এটাই কষ্ট। ধ্যান করব অহংকার খেদানের লেগা, ধ্যানই যদি অহংকার হয়ে যায় কি লাভ হইল? কি লাভ হইল? এখন অনেক উঁচা উঁচা সাধক সামনে কথা কইতে দরকার, কোন হান্দা শুরু করুন, কোন হান্দা ভুল ধরবো। বড় বড় পীর দিয়া বইরা গেছে, আর আলেম এক তো টাইমই নাই। এমনি যে কারণ আলেম আপনি হচ্ছেন জাগতিকে, আইন কানুনে, ল আইন কানুনে। আইন তো দেখাইবেন আগে আসামি ধরা পারলে, আসামি জীবনে ধরা পারেন নাই, আইন দেখাইবেন কোন হান্দে? মানে একজনে মার্ডার করলো, এই মার্ডারের আসামি যে, তাকে যখন আপনি অ্যারেস্ট করতে পারবেন, তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, অ্যারেস্ট হয়েছে, তারপরে নিয়ে আসেন আইন দেখাইবেন 302 ধারায় ফাঁসি। ওখানে আসামি জীবনে ধরা পারেন নাই, 302 ধারা দিয়ে কি করবেন? আসামি তো নাই। আসামি বাইরে ঘুরবার লইছে, আরামায়েশ করবার লইছে, কিন্তু ধারা লইয়া ঘুরবার লইছেন। মানে পুলিশে যদি আসামি না ধরে তাহলে কেমনি হইব? এর জন্য আগে আসামি ধরেন। অনেকে কয় ফকিরের মধ্যে কথা নাই, আবার কয় কথার মধ্যে ফকিরি নাই। কথার মধ্যে যদি ফকিরি না থাকে তাহলে এই ফকিরের এত কথা কইল কেন কইল? এইটা কয়ে পারেন ফকির হনের আগে কথা নাই, ফকির হনের আগে কথা নাই। যারা বলছে তারা ফকির হইয়া বলছে। আর এখন আমরা ফকির হনের আগে কথা কই, আমরা লামুকামের খবর কই লামুকামে যাওয়ানের আগে। লামুকামে অহংকারী যায় নাই। আল্লামা রাসেল, আল্লামা জাফরি, আল্লামা জাবের, আল্লামা কুলকুল, আল্লামা ভুলভুল, এরা লামুকামে যায় নাই, কিন্তু লামুকামের খবর কইলে এখানে বইয়া কইতেছে। এরা যায় নাই লামুকামে, কিন্তু লামুকামের খবর কোন যায়। কিন্তু হাফিজ সিরাজি, হজরত শকিল বদৌনি, বাবা আমির খসরু, নিজামউদ্দিন আউলিয়া, শেখ ফরিদ বাবাই, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বাবাই, বাবার আংরেজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা সবাই লামুকামে যাবার পরেই লামুকামের কথা বলছে। খবরদার বিসমিল মুসাম্মা কা মতলব না আল্লাহ না বান্দা না হাঁ হ্যায় না হুঁ হ্যায়। খবরদার বিসমিল मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा ना हाँ है ना हूँ है, फकत एक ही हूँ है। সেখানে তুমিও নাই তিনিও নাই, কি আছে? শুধু আমি আছি, এক আছে। ওইটা লামুকামে যায় কইছে। আর আমি ওখানে যেরকম আমাকে মৌলভী সাবরা বানাইছে জিব্রাইলের শেষ সীমানা হইল সিদরাতুল মুনতাহা, কিন্তু লামুকাম থেকে আল্লাহর ওহী লইয়া মহানবীরে কইছে। আর ও তো লামুকাম চোখেই দেখে নাই জিব্রাইলে। আল্লাহর ওহী লইব কোথেকে? আল্লাহর ওহী আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে আসছে। যখন সে নিয়ে আসছে, যেই রূপে নিয়ে আসছে, সেই রূপটাই রহুল আমিন, সেই রূপে আসছে। ওই রহুল আমিন আইসা আল্লাহর বাণী মহানবীকে মহানবীর বাণী শোনায় গেছে। আমি জিব্রাইলের মুখে, আমি রহুল আমিনের মুখে, আমি আল্লাহর মুখে আমি আল্লাহর বাণী শুনি নাই, আমি শুনেছি সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে, ওই ঠোঁটে আমি আল্লাহর বাণী শুনছি। জগতে কেউ বলতে পারবে আল্লাহর বাণী আমি আল্লাহর মুখ থেকে শুনছি? না, মহানবীর মুখ থেকে। কি বললো আল্লাহর বাণীতে? সূরা তাওবার 2 নম্বর আয়াতে বলতেছে ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরি। তুমি পৃথিবীর মধ্যে ভ্রমণ করো, সুতরাং পৃথিবীটার মধ্যে ভ্রমণ করো মাত্র 4টা মাস 120টা দিন। অবশ্যই তুমি কিছু না কিছু দেখবা। আল্লাহর হুকুম ফরজ, এটা কিন্তু একটা হুকুম আল্লাহ, তুমি পৃথিবীতে ভ্রমণ করো, এটা আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম এটা তো মানতে হবে। এখানে কয়জন পৃথিবী ভ্রমণ করছে? আরে জয়পুর হাট থেকে ঢাকায় কয়জনে ভ্রমণ করছেন? এইটা কর না। পুরা বাংলাদেশটা কয়জনে ভ্রমণ করছে? পুরা এশিয়াটা কয়জনে ভ্রমণ করছেন? ভারতবর্ষটা কয়জনে ভ্রমণ করছেন? আর পৃথিবী ভ্রমণ করবেন? এর জন্য বাবা জাহাঙ্গীর তার কিতাবে লিখতেছে সব জিনিসের 2টা দিক, একটা জাহের একটা বাতিন, একটা রূপক একটা আসল, একটা মূল একটা রূপক মেজাজি। এখন যাহা কিছু আছে এই পৃথিবীতে তাহা সেই, যাহা সেই বিশ্বে তাহা সেই মানব ভাণ্ডে। এই দেহ ভাণ্ডের মধ্যে পৃথিবীর সব আছে। আবার এই দেহ ভাণ্ডের থেকে যদি আপনি পৃথিবী খুঁজতে যান, দেখবেন সমস্ত পৃথিবীর সাথে আপনার দেহের একটা মিল আছে। আল্লাহর এই বাণীটা হচ্ছে সার্বজনীন, এই হুকুমটা সার্বজনীন। সালাতের হুকুম সার্বজনীন নয়,
সালাত সবাইকে করতে বলে নাই, আল্লাহ বলে নাই যে সালাত করো কাফের। কোরআনে কোথাও নাই ইয়া আইয়ুহাল কাফিরুন আকিমুস সালাত, হে কাফেরেরা সালাত করো। কোরআনে এই কথা নাই ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত, সালাত কায়েম, হে মানুষেরা সালাত কায়েম করো। ইয়া আইয়ুহাল ইনসান আকিমুস সালাত বলে নাই, মানুষকে সালাত করতে বলে নাই আল্লাহ। আল্লাহ কাফেরকে সালাত করতে বলে নাই, আল্লাহ মুমিনকে সালাত করতে বলে নাই। আল্লাহ বলে নাই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনু আকিমুস সালাত, আল্লাহ বলে নাই এই কথা। আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, হে আমার নবী সালাত কায়েম করেন। আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, হে আমার রাসূল সালাত কায়েম করেন। আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল আউলিয়া আকিমুস সালাত, আল্লাহ বলে নাই। আল্লাহ একটা কথা বলছি, সেটা কি? হুকুমটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে আমানু, হে আমানুরা সালাত কায়েম করো, হে ঈমানদারেরা সালাত করো। তাহলে সালাত কায়েম করতে বলছে কাকে? ঈমানদারকে। একটা গ্রুপ যারা ঈমানদার। সব মানুষ কি ঈমানদার না? মানুষের মধ্যে কাফের আছে, মানুষের মধ্যে মুশরিক আছে, মানুষের মধ্যে মুরতাদ আছে, মানুষের মধ্যে ঈমানদার আছে, মানুষের মধ্যে মুমিন আছে, মানুষের মধ্যে ওলি আছে, মানুষের মধ্যে নবী আছে, মানুষের মধ্যে রাসূল আছে, মানুষের মধ্যেই আব্দুহু আছে, এবং মানুষের মধ্যে স্বয়ং খোদাও আছে। এই সূরা তাওবার এই 2 নম্বর আয়াতে কিন্তু বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, হে ঈমানদারেরা 4টা মাস দেহে ভ্রমণ করে। এইখানে এটা বলে নাই। আল্লাহ বলছে এই আহ্বানে যে হে মানুষেরা, হে ইনসানেরা, তোমরা কি করো? পৃথিবী ভ্রমণ করো। সার্বজনীন বাণী, খোদার সার্বজনীন আহ্বান। মিথ্যা বলতে নিষেধ করছে আল্লাহ মানুষকে, আমানুরে না। আমানু মিছা কথা কয় নাই, কথা কয় নাই গুলো। ওখানে আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সেট করে নাই। আরে কোরআন পড়েন, কোরআন মুখস্থ করেন। কোরআন শিখতে হইলে বাবা জাহাঙ্গীর লাগবে। আর বাবা জাহাঙ্গীর যদি স্বয়ং কোরআন শিখায়, সে নিজে উপস্থিত থেকে শিখায়, তখন সে কোরআন শিখবেন। আর নাহলে সারা জীবন মুখস্থ করেই যাবেন। সুর দেরা করেন না, তাব্বাত ইয়াদা আবু লাহাব, কি সুন্দর করে কারি আব্দুল বাসিত পড়তাছে। আবুল আহাবের নামটা কি সুন্দর করে লইতাছে। ও অর্থ যদি করি, ও আবুল আহাব, একটা কোকিল কণ্ঠে আবুল আহিবার কণ্ঠ। আবুল আহিবার নাম এত কোকিল কণ্ঠে লইবার কইছে। ওর মতো একটা জানোয়ারের, আবুল আহাব তো জানোয়ার, মানুষরূপী জানোয়ার। এই জানোয়ারের নাম এত কণ্ঠস্বর দইরা এত ইজ্জতের সাথে লইতেছেন কি রে? আগে বুঝেন আল্লাহ কারে গালি দিবার কইছে, কারে ইজ্জত করবার কইছে। অহন তো যারে না তারে ইজ্জত করে। হ্যাঁ, আল্লাহর হাবিব অনেক বিয়া করছে। তাগো শ্বশুরেরা, আল্লাহর হাবিবের অনেক শ্বশুর আছে, মহানবীরে মানে নাই, প্রমাণ আছে। তখন সাহাবি কি যায় যে মহানবীরে মানে নাই, হ্যারে ভক্তি দিব, কিন্তু রিশতাই তো শ্বশুর। আমরা তো এটাও করে হালাই, আমার পীরেরে মানে না, কিন্তু সম্পর্ক আছে তো। তালই বাড়ির বিয়াই ভক্তি একটা ভাই। আর ইমানদারের এখানে যান যে বাবা জাহাঙ্গীরের মধ্যে ডুবে গেছে, যে বাবা জাহাঙ্গীরকে মধ্যে মহব্বতের মধ্যে লেগে রয়েছে, তাকে তাজিম করে। যে বাবা জাহাঙ্গীরের আশেক, তাকে তাজিম করেন। ওকে তাজিমের থেকে, ওই রকম রিশতাদারের থেকে এই মহব্বত আল্লাহ অনেক উর্ধে, অনেক উর্ধে। আর ওখানে ফকিরির মধ্যে স্বজন প্রীতি নাই, ওটা ইলেকশনে, ওই রাজনীতিতে আছে, ওটা দুনিয়াবি চাকরিতে আছে। ফকিরি, আরে ফকির, ফকির এমন যে নিজের সন্তানকে লাত্তি মেরে সরায় দেয়। ফকির এমন, ওইটাই ফকির যে নিজের সন্তান ছাড়া কিছু বুঝে না। ওইটা ফকির না, ওইটা ফিকির। দেখেন নূহ নবী তার ছেলেকে কিক মাইরা ভালায় দিছে, ফরিয়াদ করা পারতো না। নবী আজন্ম মাসুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিত বাবা জাফর শাহ ফকির, তারাও লাগতো 1 পয়সা দাম নাই। ওখানে বাঙ্গা ফাইলা বেছে, ওই যে হাড়ি পাতিল বেছে ফেরি কইরাই করে। বাবা জাহাঙ্গীরের মুখেই শুনছি বাণী। কেন? বাবাই থাকতে বাবার ওইভাবে মানে নাই। বাবারে মানছে বাবা হিসাবে, ওলি হিসাবে মানে নাই। ওলি হিসাবে মানে নাই। ওলি হিসাবে যদি মানে, ওলির সামনে কথা বলা যায় না। আর পিতা হিসাবে যদি মানে, পিতারে গালিও দেয়া পারে, যদিও শরীয়ত এইটা হুকুম দেয় না, এটা নিষেধ। এর জন্য অনেক কিছু আছে। তো কাজেই আপনি, কোরআন বলতেছে ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তুমি 4টা মাস ভ্রমণ করো। কোথায়? পৃথিবীতে। কোন পৃথিবী? যে ঠেলা গাড়ি চালায়। আর যে আমলে কোরআনের এই আয়াত নাজিল হইছে, ওই আমলে তো হযরত বেলালের নিজের কাপড় কিননের টাকা ছিল না। হ্যাঁ, পৃথিবী ভ্রমণ করবো কই থেকে? কয়জন সাহাবীর কাপড়ের কিননের টাকা ছিল, খাওনের টাকা ছিল, 2 হান খেজুর পায় নাই, হিস্ট্রি পড়েন। কিন্তু আয়াতটা নাজিল হইছে তখন ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা 4টা মাস এই পৃথিবীতে ভ্রমণ করো, অবশ্যই সত্যের কিছু দেখবা। আল্লাহর হুকুম, সেই হুকুমই বাদদা দিলেন। অনুষ্ঠানে বইরা খালি অনুষ্ঠানটাই মানলেন, আল্লাহর হুকুমটা মানলেন না।
সেই পৃথিবীটা হচ্ছে আপন দেহ মন। আপন দেহ মনকেই বলা হয় হাকিকি পৃথিবী। আর মেজাজি পৃথিবীতে এই গাছপালা তরুলতা বাড়িঘর আমি শুদ্ধ, আমার এই দেহ শুদ্ধ থাকে। এইটা হইল দৃশ্যমান পৃথিবী। আর অদৃশ্য হাকিকি পৃথিবীটাই হচ্ছে আমার এই দেহ এবং মন। এই দেহ মনের মধ্যে ভ্রমণ করো। কেন? ধ্যান সাধনা করলে কি হয়? ধ্যান সাধনার খবর নাই, চাপাপিটানি শুরু। আশ্চর্যের বিষয়, একজন কামেল অলির সামনে কথা কইতেও স্পর্ধা লাগবে, কারণ জ্ঞানীর সামনে কথা কইতে গেলেও জ্ঞানী হইতে। আর জ্ঞানীর সামনে জাহেল কথা কইলে এটা জাহেলের লেগে বেজ্জতি। যেরকম আবু জাহেল কথা কইলে মহানবী আসতো, মহানবী দুঃখ করতো না, আসতো। কে রে আরে বোঝান যাইব না। মহানবী জগতের সবাই রে বোঝায় পারছে, একজনের বোঝায় পারে নাই, সেটা হলো আবু জাহেল। আবু জাহেল আপনি বোঝাই পারবেন না। মহানবীর কাছে দলিল কমা ছিল ৬,২৩৬ আয়াত, যার জবান দিয়া নাজিল হইছে। যত হাদিস আছে সব হাদিস মহানবীর জবান দিয়া নাজিল হইছে। সে দলিল দেখায় আবু জাহেল রে মুসলমান বানাইতে পারছে, ইমানদার বানাইতে পারছে। ওখানে দলিল দেখা যে মুল্লারে আমি সুফিজমে আনুম, এই কথা যে বিশ্বাস করো, উই তো বোকা, উই অজ্ঞানী, ওরই জ্ঞান নাই। কারণ আবু জাহেল হইলে তারে কেমন আনুম, মহানবী তো পারে নাই। আর আমি কোন ক্ষেতের মুলা? পারবো না, দলিল দিয়ে সবাই কখনো না। তাহলে ধ্যান করব কেন? এনে আজকে ধ্যানে বইব কয়জন? অলরেডি আমি কাপড় মিন্দা দেখছি 4 জন, উপস্থিত আছে মাত্র 2 জন। এই সাধু, এরা সাধনায় বহনের আগে কিন্তু অনেক বড় সাধক হয়ে গেছে। মাত্র 2 জন আছে, আর কি নাকু শুনবো তো এরা। বাবা জাহাঙ্গীর কইছে ছাত্র মাস্টরি করো না, ছাত্র হও মাস্টরি করো না। মন খালি মাস্টার হইবার চায়, ছাত্র হইবার চায় না। এর লেগে বিমান অফিসে একজন বড় অফিসার আছে, ভাই আমারে কিছু দলিল দেন। দেখবেন আমার সামনে যারা বহে তাকে আমি কি করি। তাই আমি বললাম কিছু দলিল হিগলে, ওই যে গরুর দেখেন না, সিন্ধি জাতের গরুর এত টুকটুক শিং জ্বালায়, তখন যখনই কতটি দলিল মুখস্থ করেন খালি এমনি একটা গুতা দিবেন, এমনি একটা গুতা দিবেন। দেখেন গরুর আটে গরু বাইন্দা থুইলে এরকম করে 2 মাথা 2 মুখে একটা গুতা দেয়, কারণ কয়টা দলিল জানে তো। বাবা জাহাঙ্গীর বলছেন যে কুরআনুল মাজিদে বলতেছে যে আমি যাহাকে একমুষ্ট রহস্যের জ্ঞান দান করলাম তাকে যথেষ্ট কল্যাণ দান করলাম। ওমান উতিয়ান হিকমাতা ফাকাদ খাইরান কাসীরা। তোমার মধ্যে সমস্ত রহস্যের দরজা খুলবে। কোথায়? এই দেহবান্ডের ভিতরে, বাহিরে না। এই দেহবান্ডের ভিতরে অসংখ্য রহস্যের দরজা আছে। এই অসংখ্য রহস্যের দরজা যদি কেউ খুলতে চায়, তার মুর্শিদের ধ্যান করা লাগবে, দাইমি সালাত করা লাগবে। সালাত ছাড়া, দাইমি সালাত ছাড়া কখনোই এই রহস্যের পর্দা খুলে না, রহস্যের দরজা খুলে না। সেই ধ্যান কি? কি ধ্যান করবেন? কাকে ধ্যান করবেন? কিভাবে ধ্যান করবেন? এখন প্রশ্ন আসে, ধ্যান কেন করব? ধ্যান করব নিজের পরিচয়ের জন্য, আত্মপরিচয়ের জন্য, নিজেকে চেনার জন্য। ধ্যান কে করতে বলেছে? স্বয়ং রব্বুল আলামিন নিজে বলেছেন, মহানবী নিজে বলেছেন ধ্যান করো। মহানবী নিজে কইরাও দেখাইছে। 15 বছর 1 মাস 19 দিন ওই হেরা পর্বতে যা ধ্যান কইরা দেখাইছে। জাকারিয়া নবী মেহরাবের মধ্যে ধ্যান কইরা দেখাইছে। মা মরিয়ম মেহরাবের মধ্যে ধ্যান কইরা দেখাইছে। ভগবান শ্রীকৃষ্ণ সেও ধ্যান করে দেখাইছে। গৌতম বুদ্ধ সেও ধ্যান করে দেখাইছে। পৃথিবীতে ধ্যান করে দেখায় নাই এমন কোন মহাপুরুষ আছে? নাই তো। প্রত্যেক মহাপুরুষ ধ্যান করে দেখাইছে। আর ধ্যান করে একমাত্র দেখায় না আবু জেহেল গ্রুপ, সাহেবা গ্রুপ, উকবা গ্রুপ, মুগিরা গ্রুপ। এর লেগে আমি অনেক সময় কই আবু জাহেল, আবুল আহাব, সাহেবা উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এ আবু জাহেল, আবুল আহাব, সাহেবা উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানির যত ম্যানেজার আছে, যত সেলসম্যান আছে, এরা সবাই কয় ধ্যান লাগবে না, ধ্যানের দরকার নাই, অনুষ্ঠান করেন, আসেন। মহানবী ধ্যান করেছে, আমাদেরটা করে দিয়েছে। একবার পারে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, কয় কি আপনি ধ্যান করলেন কা, মহানবীর সুন্নতটা করবেন না? কয় কি আমাদের জন্য মহানবী পুরোটাই করে দিয়েছে, তা আপনি কি করবেন? কয় আমরা এখন নামাজ পড়বো। তা নামাজ আর ধ্যানের মধ্যে তফাৎ কি? এরা সালাত আর ধ্যানকে আলাদা করে। এই বিষয়ে একটু বলি। সালাত আর ধ্যান কখনোই আলাদা না। সালাত আর মুরাকাবা কখনোই আলাদা না। সালাত আর মেডিটেশন কখনোই আলাদা না। মেডিটেশনই সালাত, মুরাকাবাই সালাত, ধ্যানই সালাত, সাধনাই সালাত। এই মুরাকাবা মুশাহাদাই হচ্ছে দায়মি সালাত। এই দায়মি সালাত মানে সর্বক্ষণ সব সময় রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। এই সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টাকেই বলা হয় দায়মি সালাত। আর এই দায়মি সালাত আরবি, এইটার বাংলাই হচ্ছে সংযোগ এবং যোগাযোগ, প্রচেষ্টা। আর এটা যখন সর্বক্ষণ করে তখনই সে হয় সাধক, মুসল্লি,
ধ্যানী সে তখন কি করে? ধ্যান সাধনার মধ্যে রত থাকে। এখন ধ্যান করলে কি হইব? প্রশ্ন আসে না, ধ্যান করুন কি হইব? ধ্যান করলে আমরা ধ্যান কেন করি? প্রতিটা মানুষের ধ্যান করা প্রয়োজন, কারণ জগতের বুকে যত ধর্ম আছে, যত মানুষ আছে, সবার জন্য ধ্যানের প্রয়োজন। সবার দিক দাইমি সালাত করতে হবে। কেন? ধ্যান করলে কি হয়? ধ্যান করলে মন স্থির হয়। আমরা ধ্যান করব কেন? আমরা ধ্যান করব আমার ভেতরে যে একটা মন আছে, আমার সেই মনটাকে মুসলমান করার জন্য, স্থির করার জন্য। মনটা অনেক চঞ্চল বাবা, দেখেন বিষয় থেকে বিষয় অন্তরে, জায়গা থেকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে, আত্মীয় স্বজনের মধ্যে। যে এখানে বইয়া আমার দিকে চায় রয়েছেন, মনটা খুব নামে গেছে গা, অনেকেই আছে এখানে। আচ্ছা, আরেকটু সোজা ফর্মুলা দিয়ে আপনি আপনার বাড়িতে যাইবেন, যায় বসবেন বাড়িতে 5টা মিনিট চোখ বন্ধ কইরা বইয়া থাকবেন, থাইকা খালি একটু দেখবেন। আপনার কোনো ধ্যান যখন লাগবে না, কারো ধ্যানও করার লাগবে না। আপনার এইটুকু পরীক্ষা যে আপনি 5 মিনিট দেখেন আপনার মনটা যেই জায়গায় বৈশা রয়েছেন 5 মিনিট লাগাতার এখানে আছে কি নাই। জগতে কেউ পারবো না, জগতে পারবে না যে এক জায়গায় বসায় রাখা। আর যে পারে, হ্যাঁ তো অনেক ঊর্ধ্বে আছে ধ্যানের। 1 ঘন্টা পেশাল পারন যায়, কিন্তু 1 ঘন্টা নিরিখ বর্জ ঠিক রেখা ধ্যান রাখা অনেক কষ্ট। 1 ঘন্টা যে রাখা পারে, অনেক ক্ষমতার অধিকারী সে, অনেক ক্ষমতার অধিকারী মুর্শিদের কাছ থেকে সে হয়ে গেছে অলরেডি। তো কাজী আপনি একটু খেয়াল করেন, দেখেন যে ধ্যান করে আপনার মনটাকে এক জায়গায় রাখতে পারেন কিনা, আপনার একটা খেলের মধ্যে রাখতে পারেন কিনা। পারবেন না, হয় না। মানে কোনটা বললাম? গুরুর ধ্যান ছাড়া আপনি প্র্যাকটিস করেন, দেখেন। এর জন্য এই মনটাকে স্থির করার জন্য, মনটাকে এক জায়গায় বসানোর জন্য ধ্যানের প্রয়োজন। অবশ্যই অবশ্যই ধ্যান ছাড়া মন স্থির হয় না। আরে 2 রাকাত নামাজ পড়বার যান, 2 রাকাত নামাজে লাগে কয় মিনিট? সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিটের মধ্যে ফুরুত ফারুত কত জায়গায় যে মনটা যায়। আবার এই মুসল্লি আয় কইতেছে, আর ভাই কইেন না, নামাজ পড়বার গেলে মনটা যে দৌড়ায়, কি যে করি। তেমন মনটা বাঁধবেন, কই মন আবার বান্ধন যায়নি। আমি কই না, মন বান্ধন যায় না, কিন্তু বান্ধন যায়। মানে আত্মা বান্ধে রশি দিয়া, আর মন বান্ধে মুর্শিদের নূরের চেহারা মুবারকের ধ্যান দিয়া মনকে বাঁধতে হয়। তো ইমামের পিছনে খাড়াইছেন, ইমামের মধ্যে সেন মন বাঁধবেন, আপনার মনটার ইমামের কাছে জমা দিবেন, তাইলে সেন অনেতরিতে আপনি ইমামের কাছে মন জমা দেন নাই। ইমামের পিছে খাড়াইছেন, কিন্তু ইমামের কাছে মন দেন নাই। কিন্তু কোরআন কি বলতেছে? সালাতের সিস্টেম কি? ইমামের আগে সেজদা গেলে সেজদা হইব? ইমামের আগে আকামত দিলে আকামত, রুকুতে গেলে রুকু হইব না। ইমামকে ফলো করতে হবে, ইমামের কাছে দিবেন। তো মনটাকে স্থির করার জন্য আমরা সাধনা করি। আবার কি করি? আমাদের মধ্যে 6টা রিপু আছে। আসলে রিপু, এই 6 রিপু শাখা অফিস অনেক আছে। যেরকম বসুন্ধরা কুরিয়ার সার্ভিস, হ্যাঁ তো একটাই, কিন্তু বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে তার শাখা নাই। তাহলে আপনি কি করবেন? বসুন্ধরা কুরিয়ার অফিস একটাই না, অফিস একটাই, কোম্পানি একটাই, কিন্তু শাখা অনেক। লোভ সেইটা এক কোম্পানি, কিন্তু লোভের এত শাখা, গুনতে 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 শেষ করতে পারবেন না, ফাইটা যাইবেন গা যে কত প্রকার লোভ হয়। আপনি নয় 1-2 প্রকার লোভ নাই। টাকার লোভ নাই, ক্ষমতার লোভ নাই, কিন্তু আরেক লোভ আছে। আচ্ছা, টাকা ক্ষমতার লোভ না, আরেকটা আছে, তার পিছনে আছে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, কারণের পিছনেও কারণ থাকে। রিজন বিহাইন্ড দ্য রিজন, কারণের পিছনেও কারণ থাকে। হেকমতের পিছনেও হেকমত আছে, রহস্যের পিছনেও রহস্য আছে, দেখার পিছনেও দেখা আছে। আমি আপনাকে দেখেছি, সেইটা আপনি দেখছেন, কিন্তু আমি আপনার মধ্যে কি দেখছি সেইটা তো আপনি দেখেন নাই। বলার ক্ষমতা কারো আছে? কে কাকে কোন নজরে দেখে? কিন্তু সবাই জানে যে সে আমাকে দেখেছে। কি নজরে দেখছে? দেখার ভিতরেও কত প্রকার আছে। সাধনায় কমতুরি গেছেন, এইটা আপনি কি মনে করেন? এই 4 মাস কাফনের কাপড় বিন্দা, আরে জয়পুর হাটে আয়া পড়ছে বাড়ি ছাইরে, এক সাধক অহন্তরী বাড়ির মায়া ছাড়া পারে, মোবাইলে অহনো ভিডিও কলে কথা কইতাছে, ইধার নেহি উদার নেহি কাহা গিয়া পাতা নেহি। তুমি না মরবার আছো, দেখেন কাফনের কাপড় পিনছে কিন্তু কথা ছাড়ে নাই। বাবা জাহাঙ্গীর বলছে, সাধনায় থেকে কথা বলো না বাবা, কথা বললে সাধনার রেজাল্ট ভালো আসবে না। এইটা বলে নাই সাধনা হবে না, অবশ্যই হবে,
কিন্তু রেজাল্ট ভালো আসবে না। যেরকম একটা ছাত্র স্কুলে গেছে, আইসে, পরীক্ষায়ও অ্যাটেন্ড হয়েছে, কিন্তু পড়ে নাই, এর রেজাল্ট কি ভালো আইব? হয়তো 33, লাস্টে স্যারের মায়া লাগলে বিশেষ বিবেচনায় গোয়া ধরে ধাক্কা দিয়ে একটা পাস, উনি বিশেষ বিবেচনায় পাস করছে। এই বিশেষ বিবেচনায় যাইবেন। বাবা জাহাঙ্গীর বলেছে সাধনায় থাইকা কথা বইল না, কথা বললে সাধনার রেজাল্ট ভালো আসবে না। কারণ এই 4টা মাস নিজের জবানকে বন্ধ রাখা, এইটাই ধৈর্য, সবুর, পারা যায় না। মনের ভিতরে যে আছে, আমার ভিতরে যে আছে, সে সব সময় ভাত চড়াইলে চাও পাতিলের মধ্যে যেরকম বলকায় না, এরকম বলকায় মার পইরা যায় না, এরকম কথা খালি ভিতরের থেকে বলকাইতে থাকে, তুফান হয়ে থাকে। আরে ক কিচ্ছুই না, একটু ক কি ক, ওই সময় দমাইতে হবে না, আমি কথা বলবো না। সাধনায় আইছেন, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, পয় পোলাপান সব ছাড়ছেন, আরামের বিছনা ছাড়ছেন, এসি ছাড়ছেন, সব ছাড়ছেন, তো কথাটা ছাড়া পারেন না কে বাবা? শিলিয়ালা কাপড়ও তো ছাইরা দিচ্ছেন, মাছ মাংস ছাড়ছেন, কথাটা ছাড়তে আপনি দিকে দেখেন যে আপনি কি কি ছাড়ছেন এবং কি কি ছাড়তে পারেন নাই। সাধনায় বসে সেই চেষ্টাটা করেন, যেটা আমি ছাড়তে পারি নাই এইটা ছাড়ি। এই ছাড়াটা বাহ্যিক, বাহিরের ছাড়া। কথা ছাড়লেন, এটা বাহিরের। মনকে চুপ করায় পারছেন, মুখ তো চুপ করায় পারছেন, মুখ শিলায় লইছেন, টেপ লাগায় লইছেন, ঠিক আছে। মুখও দুইটা আছে, একটা মুখের দেহের মুখ আর একটা মনের মুখ, ইন্দ্রিয়ের মুখ। ইন্দ্রিয়ের মুখ, দেহের মুখ সবাই বন্ধ রাখতে পারে। আরে বউ জামাই কিলাকিলি লাগলেও 7 দিন মুখ বন্ধ রাখে। বউ জামাইলেও কথা কয় না, জামাই বললেও কথা কয় না, ওটা তো সহজ, রাগ কইরাও মুখ বন্ধ রাখুন যায়। কিন্তু মনের মুখ কি জামাই বউ বন্ধ রাখা পারছে? দুইজনে মনোযুদ্ধ চলতেছে, একটা হলো মৌনতা আর একটা মনের যুদ্ধ। সে দেহিক ভাবেও যুদ্ধ করে, মনের ভাবেও যুদ্ধ করে। দেখেন না, যারা মোহব্বত করে, প্রেম ভালোবাসা করে, কথা ছাইরা দিছে, কথাই কম না তোমার লাগে, 15 দিন, 1 মাস, 2 মাস কথা কয় না। কিন্তু মনের থেকে তো দুইজনের নফরত। মনের কথাটা বন্ধ করেন, মোহব্বত করবেন মন দিয়া করেন, মুখ দিয়া করেন না। ফেসবুকে লেখেন না বাবা তোমার আমি ভালোবাসি। তোমার এই পৃথিবীতে যদি কোনো প্রিয় ব্যক্তি থাকে সেটা হলো তুমি বাবা। এটা ফেসবুকে লেখার জিনিস না, ফেসবুকে বলার জিনিস না, স্টেজে বলার জিনিস না। ফেসবুকের ভালোবাসা করেন না, নিজের বুকে ভালোবাসা রাখেন। ওখানে ভালোবাসা গেছে নিজের বুকের থেকে ফেসবুকে, তো প্রবলেম হয়ে গেছে এই জায়গায়। তো কাজেই সাধনাটা করবেন হচ্ছে মনের, এবং রিপুগুলাকে বন্ধ করার জন্য রিপুগুলাকে কি করবেন? মাইরা ফালাইবেন না। আপনি স্বভাব কি আপনি ধ্বংস, আপনি স্বভাবটা আপনি ধ্বংস করবেন। আপনি স্বভাবকে ধ্বংস করিয়া আপনি আপনার মুর্শেদের স্বভাব আপনার মধ্যে দাঁড় করায় দিবেন, প্রতিষ্ঠিত করবেন। আপনার মুর্শেদের স্বভাব আপনি প্রতিষ্ঠিত করবেন। আপনার মুর্শেদের স্বভাব, আপনার স্বভাব কি? রাগ। মুর্শেদের স্বভাব কি? মায়া, মোহব্বত। তাহলে মুর্শেদের নিজের স্বভাব রাগটারে সরাই দেই, মুর্শেদের স্বভাব মোহব্বতটাকে আস্তে আস্তে আনি। একদিনে আসবে না, 1 মাসে আসবে না, 4 মাসে আসবে না, 1 বছরে আসবে না। বাবা জাহাঙ্গীর বলছে কামেল হইতে 59 সেকেন্ড লাগে, কিন্তু কামেল হওয়ার জন্য প্রস্তুতি লাগে 16 বছরের, 12 বছরের, 26 বছরের, 36 বছরের। যেরকম বিয়া করতে লাগে কয়দিন বাবা? 1 দিন। মিশাল ছাড়া তো মানুষ বুঝে না। বিয়া করতে লাগে কয়দিন? 1 দিন। ওর থেকে আটটাও গায়ে যায়। কবুল কইতে কতক্ষণ লাগে বাবা? 15 মিনিট। কিন্তু বিয়ার দাওয়াত সাওয়াত দিয়ে আয়োজন করতে লাগে 2-2.5 মাস। আর বিয়ার লেগে শিয়ানা অনের লেগে লাগে যায় 25 বছর। কিন্তু বিয়া করতে কবুল করতে গেলে 15 মিনিট লাগে না, লেখছে কন কবুল হয়ে গেছে। কিন্তু শিয়ানা হইতে 25 বছর লাগবো, কামেল হইতে 59 সেকেন্ড লাগে, কিন্তু প্রস্তুতি লাগে 36 বছরে। তারপরও যদি কামেল হওয়া যায়, ওইটাই বলন্দ নসিব, ওইটাই রহমত। এর জন্য রিপুগুলাকে আটকান। আমরা রিপুকে দমানোর জন্য সাধনা করি, আমরা মনকে একের মধ্যে আনার জন্য সাধনা করি। কারণ মন বহুর মধ্যে ছোটাছুটি করে। এর জন্য আমরা সব সময় জিকিরে সাক্ষী দেই,
কলেমায় সাক্ষী দেই লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ। আল্লাহ ব্যতীত আমার এই মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে কোনো নেতা কর্তা অধিকারী কিচ্ছু নাই, শুধু আল্লাহ আছে। এইটাই কলেমা তৈয়বার হাকিকত। এইখানেই হাকিকত। যখন এক আল্লাহ আমার এই হৃদয়ের মধ্যে, এই মনের মধ্যে এক আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যায়, তখনই সেই নফস বলে ফেলে মুহাম্মদ রাসূল আল্লাহ। কারণ যেই আল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে আমার হৃদয়ে, সেই আল্লাহটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূল আল্লাহ। তাকে মুহাম্মাদুর রাসূল আল্লাহ রূপে মানুষ দেখে। এর জন্য বলে একমাত্র প্রশংসাই কে? মুহাম্মাদুর রাসূল আল্লাহ। মুহাম্মদ মানেই হচ্ছে প্রশংসিত, যার প্রশংসা ছাড়া কারো প্রশংসাই নাই। এই কলেমায়ে তৈয়বে পৌঁছতে গেলে এই সাধনা, এখন কেন আপনি সাক্ষী দিচ্ছেন? এই যে আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেন করি? কারণ আমার মনের মধ্যে, আমার কলবের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে, আমার অন্তরের মধ্যে অনেক ইলা দাঁড়ায় রয়েছে, যার পূজা আমি সর্বক্ষণ করি। যেই রকম আমার মনের মধ্যে লোভ নামক একটা ইলা, মানে মূর্তি, ইলাকে যার উপাসনা করা হয় তাকে ইলা বলে। যার পূজা করা হয়, যার ইবাদত করা হয়, যার সালাত করা হয়, যার সাথে সংযোগ যোগাযোগ করা হয়, সে হয় ইলা। এই ইলাকে, আপনার ইলা তো আপনার লোভ হয়ে বইছে, আপনার অহংকার আপনার ইলা, আপনি অহংকারের ইবাদত করতেছেন। আমি নামাজ পড়ি, মাইনসা আমারে ভালো হোক, আমি কত কিছু জানি, মাইনসা আমারে সালাম দেব। এই যে অহংকারের পূজা করতেছেন সর্বক্ষণ, লোভের পূজা করতেছেন, খালি সম্পদ সম্পদ, টাকা কোথায় আছে। আরে কুত্তা এত এত জ্ঞান পায় না, আমরা যেরকম মানুষের টাকার প্রতি জ্ঞান পাই, এইরকম হয়ে গেছে। কুত্তার থেকেও ডেঞ্জারাস পাগল হয়ে গেছে, নেশাখুর হয়ে গেছে গা। গ্রান শক্তি বেশি, টাকার গ্রান, খালি সম্পদের গ্রান খোঁজে, লোভী। লোভের পূজা করতেছেন, অহংকারের পূজা করতেছেন, ঘৃণার পূজা করতেছেন, ক্রোধের পূজা করতেছেন, সব কিছুর পূজা করতেছেন। কইরা নিজের হৃদয়কে কুলুষিত কইরা ফেলাইছেন। এর লেগা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহরে কইতাছে আপনি ছাড়া আল্লাহ আমার কাছে কেউ নাই। ইটাও মাইকদা মিছা কথা কয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা যায়, মিছা কথা কয় না। এই যে আমাগো যে আমরা সাধনা করি, কিংবা যারা ওয়াজ নসিহতের প্যান্ডেলে যায়, 1-1.5 ঘন্টা জিকির করে না, আধা ঘন্টা জিকির করে না, সকালে ফজরের সময়, সন্ধ্যার সময় করার পরে যায়, হ্যাঁ কি ভেজাল মাল বেছে না, হ্যাঁ কি সুদে টাকা লাগায় না, হ্যাঁ কি চুরি করে না, হ্যাঁ কি অহংকার করে না, হ্যাঁ কি দাপট দেখায় না। তাইলে এখানে কয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওখানে যায় করতেছেন চুরি। তাইলে আপনার ইলাকারা আল্লাহ নাই সম্পদে। এর লিগে আল্লাহ কইছে তারা তাদের বাপদাদার ধর্ম করে। বাপদাদার ধর্ম কি জানেন? বাপে সুদের কারবার করতো, আমিও করি। বাপে জবর কাজটা ছিল, আমিও মাশাল্লাহ 2-1 ডিগ্রি নিচে আছি আর কি, কিন্তু বাপের স্বভাবটা আমি ধরে রয়েছি। বাপদাদার ধর্ম, বাপে নেতা ছিল, আমার বাপের সামনে কথা কইব, পিস্তলটা বাইর করে গুলি করে দিব। এই লোক আমার বাপে আবার গর্ব করে রাখো, আরে বাবা কি ডেঞ্জারাস লোক। হ্যাঁ কয় আমার বাপের মতো তো আমি ওই নেই, পারি না। মানে বাপের ধর্ম। আর নাহলে বাপদাদার ধর্ম বলতে কি বুঝাইছে বলো? তুমি বলো যে মূর্তি পূজা, আরে মূর্তি পূজা নয়, মহানবীর সময়, আজ জাতির সময়, কিন্তু ঈসা নবীর সময় তারা কিসের পূজা করত? কিন্তু আল্লাহ তো কইতাছে আপনার পূর্বে যারা ছিল তারা তাদের বাপদাদার ধর্ম অনুসরণ করত। ইব্রাহিম নবীকে বলছিল, এ তোমার বাপদাদারা কি তাদের নিজের, তোমরা তোমার বাপদাদার ধর্ম কি কইরো না, গ্রহণ কইরো না। ইব্রাহিমের নবীর উম্মতরা কি মূর্তি পূজা করত? মূর্তি পূজার কথা তো আদ এবং সামুদ জাতিরে পাই। আদ জাতি, সামুদ জাতি। ইব্রাহিম নবীর উম্মতেরা কি পূজা করত? এটা কোন মূর্তি? এটা হাকিকি মূর্তি। এই লোভের, এই অহংকারের, এই হিংসার, এই কামনার, এই হাকিকি মূর্তির পূজা জগৎ থেকে যায় নাই, কিন্তু মেজাজি মূর্তির পূজা জগতের অনেক দেশ থেকে গেছে গা। আরবে মেজাজি মূর্তির পূজা নাই, কিন্তু আরবে হাকিকি মূর্তির পূজারক দিয়া বুঝাই হারাবে। কারণ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক আরবিয়ানরা, শেখেরা, বাদশারা, এরাই তো মূর্তি পূজারক। সবচেয়ে বড় সেইটা হলো হাকিকি মূর্তির পূজারক। তারা মেজাজি পাথরের মূর্তির পূজা করে না, তারা খেরবাস দিয়া মাটি দিয়া বানাই না মূর্তির পূজা করে না, তারা
ওই মূর্তির পূজা করে না, তারা ওই স্টিল দিয়া, সোনা দিয়া, রূপা দিয়া বানাই না মূর্তির পূজা করে না, তারা লোভ নামক মূর্তির পূজা করে, তারা অহংকার নামক মূর্তির পূজা করে, তারা হিংসা নামক মূর্তির পূজা করে, তারা মানুষকে মানুষ মনে করে না। জান গুইরা হেন সৌদি আরবের বাদশাহ একটা লেকচারে কইছে আমাদের দেশে কোনো মূর্তি পূজারক নাই। কতটি ওই যে কুইরা জাতের মৌলবী আছে, দেশের থেকে গেছে কামলা হইয়া, ওখানে দেখা গেছে শায়েক, এই যে 10 ফিট বাই 10 ফিট কামরার মধ্যে ভাষণ দেয়। এরা কি কয় সৌদি আরবে কোনো মাজার নাই, মাজার পূজা শিরিক বিদআত, মূর্তি পূজা মাজার পূজা সৌদিরা করে না, বাংলাদেশে মাজার দিয়ে ভরে গেছি, মূর্তি পূজা শিরিকি বেদাতি। আরে সবচেয়ে বড় মূর্তি পূজারও কি আরবিয়ানরা। এই আরবিয়ানরা যারা ইহুদির দালাল, যারা খ্রিস্টানের দালাল, ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল, তাও কাগো আমেরিকার সাধারণ মানুষের দালাল না, আমেরিকার ক্ষমতাধরদের দালাল, ইসরায়েলের ক্ষমতাধরদের দালাল। তাহলে মূর্তি হচ্ছে লোভের, অহংকারের। এই লোভের মূর্তি পূজা ছাইরা ধ্যান সাধনা করতে হবে। আজকে এই যে স্কুল বেদম বাবাজান করছে, এই স্কুলটা বেদম বাবাজানের সম্পূর্ণ নিজ উদ্যোগে হয়েছে এবং অনেক গুরু ভাই সহযোগিতা করেছে এবং আমাদের শাহ সুফি রিপন মোল্লা ভাই অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে আমরা স্কুলের রূপ দেখতে পেলাম। এই স্কুল এইটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না, এখানে কোনো দান বাক্স নাই। আছে আছে এখানে? এটা কি লাভজনক? এখানে কোনো ফিস দিতে হবে না, এখানে ফ্রি। যেই সাধনা করবে একদম ফ্রি, রুম ভাড়া নাই, তার কারেন্ট বিল এগুলার কোনো বালাই নাই। সে শুধু আসবে, তার নিজের খাবারের জন্য যা লাগে সেই খাবারের খরচ দিয়া সে সাধনা করবে। যদি কেউ খাবারের খরচ নাও দিতে পারে সেইটাও বেদম বাবাজান দয়া করে দেন। অনেক ভক্ত ভাইও চালায়, তাহলে পরে তাও বলে সাধনা কর। এটা লাভজনক প্রতিষ্ঠান না, এখানে লাভের জন্য না। গবেষণা কেন্দ্র, সেটা কি? মন এবং দেহের গবেষণা হয় এখানে। এটা হলো মন এবং দেহের গবেষণার ল্যাবরেটরি। এই স্কুল, এই মেডিটেশন সেন্টার হচ্ছে মন এবং দেহের গবেষণার ল্যাবরেটরি। এইখানে কি কয়? মন এবং দেহকে গবেষণা করা হয়। এইখানে কোনো লাভজনক না। এইটা কোনো মানুষের এই যে চান্দা দিয়া তোলা হয় নাই যে ভাই দেন, ভাই ওই দেন, ভাই ওই দেন, নেবার। এইখান থেকে 4 পয়সাও কোনো ফায়দা নাই। শুধু মানুষের মনের, মানুষের স্বভাবের, মানুষের চরিত্রের উন্নতির জন্য, নিজেকে চেনার জন্য, আত্মদর্শনের জন্য, আত্মপরিচয়ের জন্য এই স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে। অক্লান্ত পরিশ্রম করেছে বেদম বাবাজান। আমরা কি পারি না এই রকম মহৎ কাজের মধ্যে সাহায্যের হাত বাড়ায় দিতে? পারি না? যে অনেক বিত্তবান ভাই আছে যে একটা ঘর করে দিল, যতকাল সাধকরা সাধনা করব। এইটাই তো মনের একটা তৃপ্তি যে হ্যাঁ, আমি একটা সাধনার ঘর করে দিতে পেরেছি, আমি 2 ডিসিম জায়গা কিনে দিতে পেরেছি এইরকম জায়গায়। আরে আমি তো ওখানে তুলনা দিবার চাই না, তুলনা দিলে অন্যরকম হবে। মসজিদ সব পিসাব করছে, মাদ্রাসা সব পিসাব করছে, এতিমখানা সব পিসাব করছে, কইরা রিসিভ বানায়া সব পিসাব না, একটু কানে ধরি, অধিকাংশ পিসাব, অধিকাংশ পিসাব। আর মাইন্ড করে তো কইলে, যদিও স্কুল বানায় নাই, কিন্তু যদি আপনার তো একটা স্কুল বানান না তো খুব মাইন্ড খায়। কিন্তু মসজিদটা তো ঠিকই বানাইছেন। আবার এমন মসজিদ করছেন যে মাইন্ডসে ঢুকলেই টাস্কি খায় যে এত সুন্দর মসজিদ করছেন। একটা সাধনার স্কুল তো করেন নাই, মসজিদ করতে তো মানা করি নাই, সাথে একটা সাধনার স্কুলও করেন যে ওয়াক্তি নামাজও পড়বা, দায়মি সালাতও পড়বা। এইখানে বুঝছো, এইটাও করো। কারণ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা খুললে একটা রিসিট বানান যায়, বানাইয়া চামড়া ঢুকান যায়, ফেতরা ঢুকান যায়, সৎকা ঢুকান যায়, সব ঢুকাইয়া একদম আঙ্গুল হইলা বট গাছ হয়ে গেলাম। এতিম ছাত্রের গায়ে যে জামা ওই জামাই থাকবো, কিন্তু আমার গাড়ি বাড়ি হইয়া বইরে যাইব। এরকম নজির আমরা অসংখ্য দেখেছি। কিন্তু জনকল্যাণের জন্য নিঃশর্ত আমরা পাই নাই। নিঃশর্ত যে পাইছি একমাত্র বাবা জাহাঙ্গীর, যে নিজের জীবনের সঞ্চয়কে ব্যয় কইরা নরসিংদীতে একটি ধ্যান সাধনার স্কুল করছে 25 বিঘা জমির উপরে। স্রেফ বাবা জাহাঙ্গীর আজকে বেদম ওয়ারসি বাবাই জয়পুরহাটের খঞ্জনপুরে এত বড় একটা স্কুল করছে, এত বড় একটা স্কুল করছে ধ্যান সাধনার। সেইটা কি? এই মানুষের মুক্তির জন্য যে 4টা মাস, কেউ 1টা বছর এখানে ধ্যান সাধনা করবে, সে তার লোভ কি সেটা চিনবে। আপনি উকুন যেরকম মাথার থেকে চুলের থেকে বাইসা বাইর করে না, এরকম বাইসা বাইসা বাইর করবেন। আপনার মনের মধ্যে কি কি আছে
আপনার মনের মধ্যে কি কি আছে। এর জন্য সব জায়গায় বিদ্যা শিখতে হয় চোখ খুইলা। স্কুলে যাইবেন চোখ খুইলা পড়তে হইব, বই পড়বেন চোখ খুইলা, গুরুর কাছে থেকে শিক্ষা নেবেন চোখ খুইলা। কিন্তু এই ধ্যানের স্কুল, এই মুরাকাবা মুশাহিদা এমন, এখানে চোখ বন্ধ, চক্ষু বন্ধ কইরা বিদ্যা অর্জন। বিদ্যা দুইভাবে অর্জন করে, জ্ঞান বিদ্যা দুইভাবে অর্জন করে, আবার জ্ঞান একভাবে অর্জন করা যায়। জ্ঞান অর্জন করা যায় চক্ষু বন্ধ কইরা, আর বিদ্যা অর্জন করে চক্ষু খুইলা। বিদ্যার জ্ঞান এক না। জ্ঞান হচ্ছে যে নিজের পরিচয় জানে সে জ্ঞানী, আর সবাই অনুমানে অজ্ঞানী। অনুমানে কথা কয় সবাই, যে নিজেরে না চিনছে সে তো অনুমানেই কয়। আমি কি ভালো, আমার নিজেরই সন্দেহ আছে। কে আছে একজন এরকম হাত উঠান যে এই বুকে আড্ডা করে পারবে না আমি ভালো? একজনও পারবো না। কেন? সন্দেহ আছে তার নিজেরে নিয়া, যে আমি কি সত্যি ভালো। কিন্তু যদি কই কে আছে না এনে খারাপ, সবাই হাত উঠাইল, কারণ এতে তারও বিশ্বাস নাই যে আমি খারাপ। কিন্তু এনে কোনো মুফতি মাওলানা সাহেব হইলে কইতো না আমি ভালো, এমন কয় বাবা মোর একটা লয়ে যা 2000 টাকা দিয়া 5000 টাকা দিয়া আমি দোয়া করে দিব আল্লাহ জান্নাতে দিয়া দিব। হ্যাঁ মুরগ বেচা মানুষের জান্নাত দিব, কিন্তু হের বাপ দাদায় জাহান্নামে যাইব কিনা এইটা হ্যাঁ কয়ে পারে না। নিজে যাইবেন এইটা ঠিক আছে, এগুলো হইলো অনুমানের বিদ্যা। এগুলো হইলো ওইটা একটা আকর্ষণের কথা। আকর্ষণ দিয়ে তো বাবা ফকিরি হয় না। যারা সাধনা করবেন মুখ বন্ধ রাখবেন একদম, এটা অনুরোধ, হুকুম না, অনুরোধ। বাবা জাহাঙ্গীর বলছে মুখটা বন্ধ রাখে। সাধনা কাফনের কাপড় পিনছেন, এইগুলা সেট হয়ে যান নাই, মনে করেন না যে আমি অনেক কিছু হইছি। সাধনার ঘরের চতুর্পাশ পয় পরিষ্কার করবেন। সাধনার স্কুলের সমস্ত কাজকর্ম যেই কজন সাধক থাকবে তারা সবাই মিলে ঝিলে করবে। এইটা আপনাদের প্রতিষ্ঠান, নিজেদের এই কাজ প্রত্যেকটা। আমরা বাবা জাহাঙ্গীরের স্কুলে আমরা যখন সাধনা করছি, বাবা জাহাঙ্গীর আমাদেরকে বলছে যে সাধকরা এই স্কুল সাজায় রাখবো, সাধকরা এই স্কুল দেখা রাখবো, সাধকরা এই পয় পরিষ্কার করে রাখবো। স্কুলে ঢুকে যদি ময়লা দেখি তাইলে বোঝা যাবে প্রতিটা সাধকের মন ভরা ময়লা রয়েছে। স্কুল যত পরিষ্কার থাকবো মনও সাধকের তত পরিষ্কার হইব। এইটার পিছনে হাকিকত, কারণ তোর ঘরের আশপাশই তো নোংরা, তোর মন কত হানি পরিষ্কার হবো। এটা সাধকের বেলায়, সুফির বেলায় না, ফকিরের বেলায় না। ফকির অন্য দরজা, ফকির অন্য দরজা। তো এর জন্য সাধকরা সব সময় এখন হিসাব করে কে কোন বায়ে কত খাইলো। সাধনায় বয়ে যদি হিসাবের মধ্যে থাকেন তো কি সাধনা করলেন? সাধনায় বইয়া ঝগড়া লেগে যায়, কি লাভ হইল সাধনায় বইয়া? শয়তান খেতে বেড়েছি আর নিজেই দিয়ে শয়তান হয়ে খারাই গেছি। সাধনায় আয়া দলাদলি করে 14 জন সাধক 3 দল হয়ে গেছে গা। আল্লাহ, খালি মসজিদা লাগবো কেন? মসজিদে ঢুকলে যে কমিটি লয়ে মারামারি লাগে, আর আপনারাও তো লাগেন। মাইনসেরে কম যায়, নিজের সমালোচনা করেন না, ভুলটা ধরা পড়ব। আমরা সবাই ভাই বোন, আমরা সবার নিয়ত এক। সেটা হলো আমরা আত্মপরিচয়ের জন্য এসেছি, আমরা বাবা জাহাঙ্গীরের দিদারের জন্য এসেছি, আমরা আল্লাহর আব্দুহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য এসেছি। সেই দিদারটা যেন আমার হয়। আমরা ঝগড়াঝাটি করুম না, আমরা কারো সমালোচনা করুম না, আমরা কারো বিরুদ্ধে এবং দরকার নাই। একজন কম করে, এরকম অসংখ্য ভুল আমার নিজের ভিতরে আছে। বাবা বেদম ওয়ারসির কাছে জানি এখান থেকে কমপ্লেন না যায় যে হইছে তো হইছেই। আহার নিদ্রা ভয় এই তিনটা সাধকের কমাইতে হয়। আহারও কমাইতে হইব, নিদ্রাও কমাইতে হইব, ভয়ও কমান লাগবো। আর ইন্দুরে খসখস করছে, এটা কয়েন না জিনের আন্দোলন শুরু করছে। অনেকে কয় ইন্দুর খসখস করছে, আর জিন আইছে। আর জিন বেটা তুই নিজে, তুই জিন দেখি তো মানুষ হয়ে বেড়াইছস, জানোয়ার। সবচেয়ে বড় খতরনাক জানোয়ার হলো পৃথিবীর বুকে মানুষ, আর তুই নিজেই জিন। এই জিনই আসে আদমের ধ্যান করার জন্য। এই জিনের থেকে মানুষ হইতে হয়, মানুষের থেকে আমানু হইতে হয়, আমানুর থেকে মুমিন হইতে হয়, মুমিনের থেকে ওলি হইতে হয়, ওলি থেকেই রসুল, আবার রসুলের আর টুক না। তো আগে জিন, জিন খুঁজে, জিনেরে আম গাছে রাখছি, ওই না অনেক বড় জিন আছে, আমি আম গাছের তলা ভরা জিন দেখি। এই কল্পনার থেকে সরেন, সবাই উঠেন, বেদম বাবা জানেন। খুব মূল্যবান কথা দেখছি, শুনবা।
বলো 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 তুমি বলো, অনেক সুন্দর কথা বলতে, আরো শুদ্ধ দিও বাবা। কথা বলো। সবাই বসেন। এর জন্য সাধক সব সময় সে তার মুর্শিদের ধ্যান করবে, যে আপনার মুর্শিদ, আপনি আপনার মুর্শিদের বাণী সব সময় শুনবেন, আপনি আপনার মুর্শিদের বাণী সব সময় করবেন, মুর্শিদ ছাড়া অন্য কারো বাণী না। এইখানে সাধনায় থাইকা ফেসবুক চালান কেমনে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সাধনায় আইছেন কেন, কি কারণে? আর অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে তো শয়তানের সুরসুরি দিব, একটু বললেও কত কিছুই তো না, কেউ দেখবো না, ঘরের ভিতরে দেখো। আবার বললেও কথা না বলি ফেসবুকে দুটা কমেন্টস মেরে দিই। অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সাধনায় আইবেন কেন? আপনার কি ওই ক্ষমতা হইছে যে এই টাচ মোবাইল হাতে থাকা সত্ত্বেও আমি এটার থেকে বিরত থাকুন? না, এলে আমি একটা ওয়াজে কইছিলাম, শাহসুফি শব্দের অর্থ হইল সৃষ্টি যার কথা শুনে, সমস্ত আসমান জমিনের গাছপালা তরুলতা পাহাড় পর্বত জীব জানোয়ার সব কথা শুনবো, খালি মানুষটা বাদে, জিনটা বাদে। শাহসুফিকেও কথা জিন ইনসানে কম শুনে, সৃষ্টি শুনে, কারণ ওই সৃষ্টিরা তৌহিদে বাস করে, আর শাহসুফি হচ্ছে তৌহিদ পরিচালনা করে। এর জন্য সমস্ত সৃষ্টি তো শাহসুফির কথা শুনে। ওখানে আমার টংটংই তো আমার কথা শুনে না, কিন্তু আমি শাহসুফি। আপনাকে টং টং কথা শুনে আপনাকে না? ওরে বাবা, আল্লাহ শাহরগের কাছে থাকে, শাহরগের খবর লন। কোনটা শাহরগ? শাহরগের খবরগুলো অনেকেই জানে না, যেই রোগের মধ্যে কোনো প্রকার কিচ্ছু থাকবো না, ওইটি শাহরগ। খবরদার, সাধনা করেন, সাধনার মধ্যে কোনো প্রকার যে কারো সাথে যা কথা আলোচনার প্রয়োজন পড়ে না, নিজের সাথে নিজে আলোচনা করুম। আলোচনার মন চাইলে বাবা জাহাঙ্গীরে ডাকুম, বেদম বাবারে ডাকুম, বেদম বাবার লগে আলোচনা করুম। বেদম বাবা আইব তো ডাকলে, বাবা জাহাঙ্গীর আসবে তো অবশ্যই আসবে, কে কয় আসবো না? সারাক্ষণ কথা কইব, থামায় পারবেন না। দয়াল ছাড়া কিছুই হবে না। এই হাত আমার না, বাবা বেদম ওয়ারসি। এই হাত দিয়ে আমি ধরি না, বাবা বেদম ওয়ারসি ধরে। এই হাত দিয়া আমি দেই না, বাবা বেদম ওয়ারসি দেয়। এই হাতে আমি নেই না, বাবা বেদম ওয়ারসি নেয়। এই হাত আমার না। বাবা জাহাঙ্গীর বলছে এইভাবে সাধনা করো যে একটা ভিক্ষুককে যদি তুমি কোনো কিছু দিয়ে দাও, যেরকম জীবনে কোনো এইটা ফেরত নেওয়া যায় না, ফেরত চাওয়াও যায় না, ঠিক তোমার এই হাত দুইটাকে তোমার মুর্শিদকে দান করে দাও। এই হাত আর বইল না যেই হাত আমার, এটা বাবা জাহাঙ্গীরের হাত, এটা বাবা বেদম ওয়ারসির হাত। যেই দিন হৃদয় থেকে মাইনা নিতে পারো, বাবা জাহাঙ্গীর বলছে খোদার কসম, এই হাতে যদি কেউ বাড়ি দেয়, ওই বাড়িটা যায় বাবা বেদম ওয়ারসির হাতে লাগবো, ওই বাড়িটা যায় বাবা জাহাঙ্গীরের হাতে লাগবো, ওই বাড়িটা যায় সুরেশ্বরীর হাতে লাগবো, ওই বাড়িটা যায় শাহ সুফি ফতে আলী ওয়াইসির হাতে লাগবে, যাইতে যাইতে মাওলা আলীর হাতে লাগবে, মহানবীর হাতে লাগবে। মহানবীর হাতে বাড়ি লাগা মানে স্বয়ং আল্লাহর হাতে বাড়ি লাগা। তখন আর আল্লাহ ছাড়ে না, আল্লাহ নিজে তার শত্রু হয়ে যায়, যুদ্ধ ঘোষণা করে। এইভাবে এই পা দুইটা আমার না, এই পা দিয়ে আমি হাঁটি না, আমার বাবা বেদম ওয়ারসি হাঁটে, আমার বাবা জাহাঙ্গীর হাঁটে। এই পা দিয়ে আমি দাঁড়ায় রই নাই, আমার মুর্শিদ দাঁড়ায় রয়েছে। এই পা দিয়ে আমি দৌড়াই না, আমার মুর্শিদ দৌড়ায়। এই পা দিয়ে আমি কোনো কিছু সরাই না, আমার মুর্শিদ ছড়ায়। এই পা বাবা জাহাঙ্গীরের হয়ে যাইব। এই চোখ দিয়ে আমি দেখি না, আমার বাবা জাহাঙ্গীর দেখে। এই চোখ দিয়ে আমি কাঁদি না, আমার বাবা জাহাঙ্গীর কাঁদে। এই চোখ দিয়ে আমি পলক ফালাই না, আমার বাবা জাহাঙ্গীর ফালায়, আমার বাবা বেদমে ফালায়। এই চোখের মধ্যে আমার মুর্শিদ বিরাজমান। আমি এই চোখ দিয়ে শুধু আমার মুর্শিদের চেহারা দেখি, আমি তোমাকে দেখি না, আমি আমার মুর্শিদকে দেখি। প্রতিটা মানুষের চেহারার মধ্যে আমার মুর্শিদ বৈশা রয়েছে, প্রতিটা স্থানে আমার মুর্শিদ বৈশা রয়েছে, প্রতিটা পাতার মধ্যে আমার মুর্শিদ বৈশা রয়েছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরুল আসরার কিতাবে বলেছেন, উনার এক ভক্তের বাড়িতে সে 19 ভক্তের বাড়িতে এক সময়ে ইফতার করছে, 19 ভক্তের বাড়িতে এক সময়ে ইফতার করছে। এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গাছের যতটি পাতা ছিল, প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক ছিল। কিন্তু বিশ্বাস করেন, যে দেখছে সে এমন ধ্যানের চরম রাজ্যে ছিল ওই ভক্ত, ওই মুরিদ, যে সে ওই গাছের প্রতিটা পাতাই
বাবা আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে। এইটা বাবা আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কোথায়? ওই ভক্তের দৃষ্টির মধ্যে। সে যেইখানে যায় ওইখানেই আব্দুল কাদের দাঁড়ায় রইছে, আব্দুল কাদের বৈশা রইছে। এইভাবে আমি শুনি না আমার বাবা শুনে, এই কান দিয়ে আমি শুনি না বাবা জাহাঙ্গীর শুনে। যদি বাবা জাহাঙ্গীর শুনে, কুল কায়নাত শুনে, বাবা জাহাঙ্গীর কুল কায়নাতের সমস্ত শব্দ শুনে, সবার ডাক শুনে, আমি শুনি না। আমি আপনার মানুষের ডাক শুনি, বাহিরের শব্দ শুনি, আমি ভেতরের শব্দ শুনি না। এই নাক দিয়ে আমি নিঃশ্বাস নেই না, বাবা জাহাঙ্গীর নেয়। এই নাক দিয়ে আমি গ্রাণ নেই না, বাবা জাহাঙ্গীর গ্রাণ নেয়। এই মুখ দিয়ে আমি খাই না, বাবা জাহাঙ্গীর খায়। এই মুখে স্বাদ আমার না, বাবা জাহাঙ্গীরের। আমি হাসি না, বাবা জাহাঙ্গীর হাসে। আমি বলি না, বাবা জাহাঙ্গীর বলে। এইভাবে সাধনাগুলা কইরা দেখেন, বাবা জাহাঙ্গীর বলছে হাত পা আয়না হয়ে যাবে, তোমার হাত পা আয়না হয়ে যাবে। অজিফা পড়বা কিন্তু ধ্যান রাইখা, মুর্শিদকে মাকামে মাহমুদায় দুই ভুরুর মিলন স্থলে রেখে, মুর্শিদের চেহারা মুবারক তাসাব্বুরে এবং নিরিকে রেখে এই ধ্যান করতে হয়। এই শিক্ষা জগতের বুকে একমাত্র এই ভারতবর্ষের মধ্যে বাংলার জমিনে বাবা জাহাঙ্গীর এবং বাবা বেদম ওয়ারসি দিছে, আর কেউ দেয় নাই, জানে না। আরে অন্য দরবারের পিসাব বাবা জাহাঙ্গীরের মুড়ি দেওয়ার যোগ্য না, মাইন্ড করেন না। বাবা জাহাঙ্গীরের মুড়ি দইবার যোগ্য না। অনুষ্ঠান শিখছেন কিন্তু সাধনা শিখেন নাই, সাধনা অন্য জিনিস। আর বাবা যা বেদম, আরে কাহা এ তাজা তখ্ত আর কাহা এ গুলামি। বাবা বেদম ওয়ারসি শাহেনশাহ, ওলিদের বাদশাহ। বাবা জাহাঙ্গীরের বাপের বাপ, বাবা জাহাঙ্গীরের বাপ হচ্ছে বেদম ওয়ারসি। আমি বলি নাই, বাবা জাহাঙ্গীর বলছে। একজন আমারে জিগাইতেছে বাবা জাহাঙ্গীরের এই জায়গায় কারে রেখে গেছে গুদিনিশীল। আমাকে বাবা জাহাঙ্গীরের আব্বারে রাখছে। বাবা জাহাঙ্গীর বলছে আমার বাপ হইল বেদম ওয়ারসি। বাবা জাহাঙ্গীরের আসেন বসেন, অবশ্যই বেদম বাবা সেই শিক্ষা দিবে। কারণ বাবা জাহাঙ্গীরের যে নূরের শিক্ষা, যে নূরের জ্ঞান, সেইটা তো বেদম ওয়ারসি বাবা নিজের মধ্যেই রেখেছেন। কারণ এটা তো নিয়ে যাওয়ার জিনিস না, হাত পা দেহ নয় নিয়ে যায়, নূর কি নিয়ে যায়? এটা তো বহমান চলমান। বাবা বেদম ওয়ারসিও যোগ্য পাত্রের মধ্যে সেটা ঢেলে দেবে। পাত্রটা তো যোগ্য লাগবো। তো এই কারণ দয়াল সবাইরে দিতে আইছে। বাবা জাহাঙ্গীর বাবা বেদম ওয়ারসি কাঙ্গাল না, দয়াল, গ্রহিতা না, দাতা। সে দিবে আপনাকে, কি দেবে? রেজেক দান করবে। সেই কি রেজেক? পবিত্র রেজেক, যাহা আপনাকে ব্যয় করবেন, অসংখ্য ব্যয় করবেন, কিন্তু কোনোদিন ফুরাইব না। ফুরানের রেজেক বাবা জাহাঙ্গীর দেয় না। দুনিয়ার সম্পত্তি বিল গেটস রে কন্যা বাংলাদেশে আমাকে দিবেন, আমরা গ্যারান্টি সহ বিল গেটস রে ভিখারি বানাইতে বা পাঠাই দেব। এটা গ্যারান্টি সহ। কারণ দুনিয়ার মাল তো যা আছে বিলাইতে এই দেশে আইলে, আর রোহিঙ্গারা যদি পাইতে তো সে কাম। বিল গেটস নিজেই আবার খারায় যাব গরিবের খাতায়। কিন্তু বাবা জাহাঙ্গীর যে জ্ঞান নিয়ে আসছে, বাবা জাহাঙ্গীর যে জ্ঞান দেয়, বাবা বেদম ওয়ারসি যে জ্ঞান নিয়ে আসছে, বাবা বেদম ওয়ারসি যে জ্ঞান দেয়, সেইটা যত খরচ করব তত বাড়বো, যত খরচ করব তত বাড়বো। এর জন্য বেহিসাব রেজেক। কোরআনে সূরা বাকারা খুলেন, বলতাছে না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি তা হইতে অফুরন্ত রিজিক, ব্যয় করো না। বাবা জাহাঙ্গীর ব্যয় করে যায় নাই, ফুরাইছে বাবা জাহাঙ্গীরের না। বেদম বাবারে যে রিজিক দিছে এটা ফুরানের না। মাল পানি এটা তো সুরেরও থাকে। সুদখোর, ঘুষখোর, অসৎ লোকের মাল পানি বেশি থাকে না, কিন্তু হেকমতের জ্ঞান অসৎ লোকের থাকে। তফাৎটা হে নেই। কয় আপনারা বেদম বাবারে সেজদা দেন কে? কৌনি তো দেখতে আমাকে মতো। আমাকে না, ঠিকই কইছেন, কিন্তু আপনার মধ্যে একটা সুরের গন্ধ আছে, লুবের গন্ধ আছে, অহংকারের গন্ধ আছে। কিন্তু উনার কাছে এটা নাই। উনি দেখতে আপনার মতোই। উনার কাছে গেলে প্রেমের সুবাস পাওয়া যায়, বিনয়ের চরম স্তর দেখা যায়। যে বাবা বেদম ওয়ারসির জুতা টানার উপযুক্ত না, তাকেও আমি দেখছি বাবা বেদম ওয়ারসি পায়ে ধরে সালাম করছি, আমি নিজে দেখছি। কিন্তু আমি নিজেই জানি এই লোকটা বেদম ওয়ারসি বাবার জুতা টানার উপযুক্ত না।
এইটাই বিনয়। কারণ বাবা শাহপরাণ বলেছে, যে যত নত সে তত উন্নত। বাবা জাহাঙ্গীরও বলেছে, যে যত নত সে তত উন্নত। যে সবচেয়েতে ছোট হইতে পারে সেই তো সবচেয়েতে বড়। শিশুকে নিয়ে সবাই আনন্দ পায়, আপনি রেলওয়ে পায় না কেন? কারণ শিশু নত, তার কাছে লোভ, হিংসা, কামনা, বাসনা কোনো কিছু নাই। সে সবার কুলে যায়, সে চুরের কুলেও যায়, বাটপাড়ের কুলেও যায়, সবার কুলে যায়। তা আমার একজনের জিগায়, আপনাকে হে নাকি সুদখুর ঘুষখুর নাই? আমাকে আরো বেশি আছে। সবচেয়ে বড় বড় পাপীরাই আল্লাহর ওলির দরবারে আহে, সবচেয়ে বড় বড় পাপীরা। কিন্তু ওইটা জানেন যে সে ওইখানে আসার পরে একটা শিশু যেরকম মাসুম নিষ্পাপ, সে সবার কুলে যায়, একজন আল্লাহর ওলিও ঠিক এইরকম মাসুম নিষ্পাপ। আল্লাহর ওলি রে কখনো আবাদতের দায়রার ভিতরে বাঁধেন না, আপনার শিশু সন্তানটাকে বাঁধেন নাই। কারণ ওই শিশু সন্তান শয়তান মুক্ত, শয়তান যুক্ত, যে তার জন্য আবাদতের দায়রা। যে শয়তান মুক্ত তার জন্য আবাদতের কোনো দায়রা নাই। মাসুমের জন্য আবাদত থাকে না, শয়তান যুক্তের জন্য আবাদত থাকে। যে নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পেরেছে, শয়তান মুক্ত, তাকে নামাজে নিয়ে খাড়া করান কেমনি? এই মিয়া আমাকে আপনার পিসাব তো নামাজ পড়ে না, আরে নামাজ পড়লে হ্যাঁ পীর হইল কেমনি? যে নামাজ পড়ে হ্যাঁ আবার পীর কেমনি? কারণ নামাজ পড়বো আমানু, আমানু মানে বিশ্বাসী, এত কামেলি না। নামাজ শিখাইব পীরে, নামাজ শিখাইব পীরে। আর আপনি দিয়ে বাহিনী লয়ে যান গা, যায় না? তাহলে কথাটা কি? নামাজ ওলিয়া কামেলের জন্য নামাজ আছে, কোরআন নে কোথাও বলছে ওলি নামাজ পড়ো? তাহলে যারা ওলিরে নামাজ পড়বার কয় তারা কোরআন বিরোধী কথা কয় না? যারা নবীরে নামাজ পড়বার কয় তারা কোরআন বিরোধী কথা কয় না? সবচেয়ে দুঃখের বিষয় হইল, মহানবীর ঠোঁট দিয়া মহানবীর উম্মতের জন্য, মহানবীর অনুসারীদের জন্য যে আয়াতগুলা নাজিল হইছে, ওই আয়াতগুলার করছে কি মহানবীর মধ্যে সেট করে দিছে এই ওহাবিয়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর মৌলবীরা। যেরকম মহানবী বলছে, আবু জাহেল, আবুল আহাব, সাহেবা, উকবা, ওগো আল্লাহরে ভয় করো। অহনে উমাইয়া আব্বাসিয়া রাজবংশের এই বেতনখোর মৌলবীরা এটা মহানবীর পিছে লাগাই দিছে, হে মোহাম্মদ আল্লাহকে ভয় করো। তো মোহাম্মদ যদি আল্লাহরে ভয় করে, তো মোহাম্মদকে আর আল্লাহকে? আবার কোরআনে সূরা নিসায় কইতেছে, ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে মনে মনে আলাদা করে, মনে মনে ইচ্ছা করে, মনে মনে বলে যে আল্লাহ আলাদা, রাসূল আলাদা। আল্লাহর রাসূলের মধ্যে অনেক তফাৎ, আল্লাহ জমিনে, আল্লাহ আসমানে, রাসূল জমিনে। যখন এই ফারাক করে আল্লাহ কাবায়, রাসূল মদিনায়, যখন এই ফারাক করে তাদেরকে কোরআন বলতেছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হচ্ছে 100% কাফির, হাক্কা কাফের। এই কাফেরেরাই কি করে? আল্লাহকে ঢাকিয়া রাখে। কারণ আল্লাহর রসুলকে অস্বীকার করা মানেই তো হাকিকতে খোদাকেই অস্বীকার করা। তাহলে আল্লাহর রসুলকে যারা সামনে অস্বীকার করে, তাহলে সেজদা শুধু আসনে দিয়েন না, সেজদা বাবা জাহাঙ্গীরের দর্শনের মধ্যে দিয়েন। সেজদা শুধু বাবার আসনে দিয়েন না, সেজদা বাবা জাহাঙ্গীরের প্রেমের মধ্যেও দিয়েন। সেজদা শুধু বাবা জাহাঙ্গীরের আসনে দিয়েন না, সেজদা বাবা জাহাঙ্গীরের নূরের মধ্যেও দিতে শিখেন। কারণ বাবা জাহাঙ্গীর যে দান করছে জগৎকে, অনেক বড় বড় পিসাবরা বাবা জাহাঙ্গীরের স্কুল দেখা গেছে, চিন্তায় পড়ে গেছে অনেক কি করণ যায়। আমরা দয়ালের কাছে এই ফরিয়াদ করি, আসলের মধ্যে আবার না ভেজাল ঢুকে যায়। কারণ দেহাদিহি তো অনেক কিছুই হয়, অনেক কিছু ওখানে দেহাদিহি হয়। কারণ স্বর্ণের মার্কেটে ইমিটেশন এমনভাবে ঝুলায় রাখছে, দেখলে ডরায় যায় কত দাম কইব। জিন তো টিনের জিনিস, টিনের। তো কাজেই আমাদের দেশে অসংখ্য দরবার আছে। একজন সুফি মনা মানুষরে দেখলাম কিছুদিন ধরে, সুফি ভালো ভালো কথা কয়, হঠাৎ করে দেখি কি কতটি পোলাপান লাইন ধরে খাড়া করে ছবি তুলে এখন মাদ্রাসারি বানায় রিসিভ বুক চালু করে দিছে, এবং ইউটিউবে ডাইরেক্ট কইতেছে মাদ্রাসায় দান সুফি জ্ঞানী বাইর করতে হইব, সুফি আলেম ভাই। আরে সুফি আলেম সুফি নিজে শিখায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কালাম।
আল্লাহ কালামকে শিখাইছে, আল্লাহ কাকে শিখাইছে? আল্লাহর হাবিবকে। বাবা জাহাঙ্গীর আমাদেরকে শিখাবে কোরআন, আমরা বাবা জাহাঙ্গীরের থেকে কোরআন শিখব। আর মসজিদের ইমাম সাহেবের থেকে, কারি সাহেবের থেকে, মক্তবের থেকে আমরা আরবি ভাষা শিখুন, আরবি পড়া শিখুন। আরবি পড়া এবং আরবি ভাষা কোরআন না, আরবি জানা এবং আরবি ভাষা, আরবি হরফ কোরআন না। কোরআন হচ্ছে নূর। কোরআন কোথায় আছে? লৌহে মাহফুজ। কোরআন কই থাকে? রেহেলের মধ্যে। রেহেলের মধ্যে থাকে মেজাজি কোরআন, তাকের মধ্যে থাকে মেজাজি কোরআন, আলমারিতে থাকে মেজাজি কোরআন, মসজিদে মাদ্রাসায় ঘরে থাকে মেজাজি কোরআন, আর নুরি কোরআন থাকে লৌহে মাহফুজে। ওই লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে নাজিল হয় কে? রুহুল আমিন। শিখাই কাকে? কোরআন কে? কোরআনের বাণী কার কাছে নাজিল হইতেছে? হেদে দেখেন তো, সাধকের কাছে না। এমনি তো বুঝতে ভুল করি। কোরআন নাজিল হচ্ছে নবীর কাছে, কোরআন নাজিল হচ্ছে রসুলের কাছে, কোরআন নাজিল হচ্ছে আব্দুহুর কাছে। সাধকের কাছে কোরআন নাজিল হয়? অহনে তো অনেক সাধক আমার কাছে না একটা ইলহাম আইছে, ওহি আইছে, ওরে আগে গজারি দা গঠন সাইজ করতে হইব। কি কস না কস, ওহি কি সাধকের কাছে নাজিল হয়? আমানুর কাছে ওহি নাজিল হয়? আগে স্তর বুঝতে হবে। এগিনা বুঝে না দেখে এই যে এগিনা কইয়া দিলেই সিংহ যায় হুক করে এর মুখে গুতায় খালি, কারণ গুতায় গুতি মাথা সিং আছে তো। এই কোরআন শিখবা, বাবা জাহাঙ্গীরের কাছ থেকে কোরআন শিখতে হবে। কি কইছে? কোরআন নাজিল হয় নবীর কাছে। দেখো মহানবী যখন হেরা পর্বতে ধ্যান করে, নবী নয়? মহানবী কি 40 বছরে নবুয়ত পাইছে? যেখানে কোরআন বলতেছে ঈসা রুহুল্লাহ, সে মায়ের পেটে থেকেই, আগমনের আগে থেকেই নবী, কোরআনই বলতেছে। এবং 2 দিনের শিশু, কোরআন বলতেছে মুসা নবী জন্মের আগে নবী, জাকারিয়া জন্মের আগে নবী, ঈসা জন্মের আগে নবী, মুসা সবাই, ইব্রাহিম নবী সে তো জন্মের পরে থেকেই নবী, জন্মের আগে থেকেই নবী। আর উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মহানবীর নবুয়ত দিল 40 বছরে। নাউজুবিল্লাহ মিন যালিক। যে ঈসা রুহুল্লাহ বলছে আমি মহানবীর উম্মত হইয়া যাইতে চাই, আমি আপনার উম্মত হতে চাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের। মুসা নবীকে অনেক দুধ পান করাইতে চাইছে ফেরাউনে। মুসা নবী তার মা ছাড়া, মা আসিয়ার দুধ ছাড়া, স্তন ছাড়া মুখ লাগায় নাই। আর আমাগো বানায় দেয় কি? মহানবী দুধ পান করছে অন্যের। ওনে কোরআন সাক্ষী দিচ্ছে নবী কখনো মুশরিকের দুধ পান করে না, নবী নাপাকের কুলে যায় না। নবী মুসা নবী কোরআন কইতাছে ফেরাউনের কুলে যায় পয়লায় 1 চটকানা মারছে ফেরাউনরে টাস কইরা। কারণ ফেরাউনের আবার এরকম 2-4টা দাড়ি লম্বা ছিল। যখনই মুসা নবী গেছে কুলে, অনেক পোলাপান তো খালি দেখেন এমনি হাত মারে, উষা করে, এটা হলো পোলাপানের ভিতরাত স্বভাব। তো ওই হাত মারছে, দাড়িলে ধরে গেছে, 1 আধা দাড়ি তো 1.5 আধা ঠাটায় চটকনা। অহনে এমন জোরে চটকনা লাগছে, লাগে জানি বড় কোনো মানুষে মারছে, ছোট কেউ মারে নাই। অহনে ফেরাউনে বুঝতেছে, ফেরাউনের তো ডর ঢুকে গেছে, এটা তোই বলা না যে নিয়ে আমারে ধ্বংস করব। কারণ মুসানবীর ফেরাউনে মুসানব কোনো ছেলে আসতে দিবে না, এর জন্য 70,000 ছেলে হত্যা করছে, 70,000-এর উপরে। কিতনা কিমতি হ্যাঁ মুসা কালিমুল্লাহ, রবের কাছে। রব কি ইচ্ছা করলে পারতো না 70,000 নফসরে মৃত্যু দিব না? এই 70,000 নফসের কোনো মূল্যই না মুসানবীর সামনে, মুসানবীর আগমনের সামনে। ওটা খোদার কাছে। তখন ফেরাউনরে যখন চটকনা মারছে, কয়টা তুই ভুলা না যে চটকনা মারলো, পরে দুধ খাওয়াইবার গেছে, দুধ খায় নাই, মা আসিয়া ছাড়া। আর মহানবীরে পাঠায় দুধমা হালিমার ঘরে, দুধমা হালিমার ঘরে। আবার এরাই কিচ্ছাটা কইছে, যখন দুধমা হালিমা মহানবীকে নিয়ে উটের পিঠে উঠলেন, উট তাজা হয়ে গেল, মরা উট আসছিল, দেড় উট, আড়া পারতো না, ক্যালসিয়ামের অভাব, ওটা ফুইলা ফাইপা শক্তিশালী হয়ে গেল, দুধ দেওয়া শুরু করলো। খেজুরা ছিল না গাছের মধ্যে, খেজুর পড়া শুরু করলো। ছাগলের মানে দুধা ছিল না, দুধ পড়া শুরু করলো। আর উটের স্পিরিট কি, মক্কার থেকে দৌড়ায় লয়ে যাইবার লইছে। তো উটে বুঝলো আমার পিঠে যে উঠছে হ্যাঁ নবী, কিন্তু মোল্লায় বুঝলো না।
আমার পিঠে যে আছে ওটা তো উঠে বুঝলো যে নবী আমার পিঠে উঠছে, এর জন্য স্পিরিট বাইরে গেল, শক্তি বাইরে গেল। কিন্তু ওই মোল্লার দলে বুঝলো না মা হালিমা মহানবীরে খাওয়াইছে না মহানবী মা হালিমারে খাওয়াইছে। যদি খেজুর গাছে আয়া পড়ে বইরা যায় তো এটা মহানবীর বরকতে। তো খেজুর গাছে বুঝলো এটা নবী, ছাগলে বুঝলো এটা নবী, উটে বুঝলো এটা নবী, তৌহিদবাসীরা সবাই বুঝলো, কিন্তু হালিমা মায় বুঝলো না যে হ্যাঁ নবী। মহানবীর বংশধর বুঝলো না মহানবী নবী। এই কথা বিজ্ঞ গবেষণার যুগ, এখন বিজ্ঞানের যুগ। আগের দিন বাগে খাইছে, ছবি উঠাইলেই জাহান্নামে যাইবেন গা। ছবি থাকলে পরে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবো না, কুত্তা থাকলে ঢুকবো না। আচ্ছা, তারপরে অহনে ঘরে না হুজুরের পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ মোবাইল কোন হুজুর না লয়ে নামাজ পড়ে। অহনে তো দেখি সৌদি আরবে চ্যানেলের মধ্যে দেখেন টাচ মোবাইল দিয়ে সূরা দেখে দেখে তারপরে নামাজ পড়তে আছে। ওই ফতোয়া চলবো না ওই দিন সে, কারণ গবেষণার যুগ আসছে। এই ধ্যান সাধনা ছাড়া কোনো মুক্তি নাই, কোনো মুক্তি নাই। ধ্যান সাধনা করতেই হবে। আর সাধক ভাইরা ধ্যান সাধনা করেন, করার মতো করেন। বাবা জাহাঙ্গীর বলছে সংসারই তো ছাইরাইছস, সব ছাইরাইছস, তাইলে একটু জিদ্দন না যে দেখি কি হয়। টোটাল অফ। বাবা জাহাঙ্গীর 3 ঘন্টা 6 ঘন্টা জিকির দিছে। বাবা জাহাঙ্গীরের একটা ছবি মোবারক আছে ওয়ালের মধ্যে টানানো, পদ্মা নদীতে গোসল করতে গেছে, এইরকম সমলির মতো শুকায়া গেছে। বাবা জাহাঙ্গীরের হাইট 6 ফিটের উপরে, কি বডি তার, এইরকম শুকায়া। আর ওখানে আমি যখন সাধনা করি রাখি আমার সাহিত্য হরি পাওয়া তেল হয়ে গেছে গা, হাড্ডা কাট্টা। কি ব্যাপার, এত স্বাস্থ্য হইল? সাধকের তো এত স্বাস্থ্য হওয়ার কথা না। 4 মাস আমিষ খায় নাই, মাছ মাংস ডিম খায় নাই, ঘুমায় নাই, তার স্বাস্থ্য এত মোটা লোক। আবার জিকির কইরেন। ওই যে অনেক বড় বড় সাধু আছে যে ভিতরেরটা, মানে বাবা জাহাঙ্গীর ঘরের থেকে টাইনা বাই করছে জিকিরের আওয়াজ কো। আমি ওইটা কইয়া পারলাম না, এখানে ফেসবুক চলতে আছে রাত 2:30টার সময়। ওই নূপুর আপা আছে, এই যে এখানে যে রিপন মোল্লা বাইরের স্ত্রী নূপুর আপাও ছিল, তখন আমরা সাধনায় ডাইকা সব তীরে বাইর করছে রাত 2:30 কি 2:45টার সময়। এই সব বাইরা, সব চুপ, গভীর ধ্যানে আছে একদম। ওই যে ভিতরের যে জিকির না, ইমন জিকির, হ্যাঁ নিজেও জানি না উনি এইরকম জিকির করতে আছে। বাবা সব তীরে বাইরে বাইরা মাচায় বইছে, বইয়া কইছে কালাম নামে একজন সাধক ছিল ময়মনসিংহের। 1 বছরে 1 সাধনা করছে, 4 মাসে 2টা সাধনা করছে। বাবা বলছে কালাম 1 পায়ে পাড়া দিমু আর 1 পাও দেরা টান্দা ভাইরা হারামু। আমি যেটা কইছি ওইটা করবি, আমি যেটা কইছি ওইটা করবি। জিকির করবি, এমন ভাবে জিকির করবি যে জিকিরের মধ্যে ডুবে থাকবি। আর নাম গজিবায় পড়ার সময়, আহারে